we talked about that there were 26 organization, 26 জন অর্গানাইজেশন গত ইসি হয়ে গেছে, ওটা সাবজেক্ট অফ ডিসকাশন ছিল না। আজকে মিটিংয়ে আমাদের 14টা, ওই 40 জনের মধ্যে 40টা যেটা ব্রোশারে ছিল তার মধ্যে 14 জন আজকে আমরা ডিসকাস করেছি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে, এবং তাদের মধ্যে এই 14 জনের মধ্যে কয়জন এক্সিকিউটিভ মেম্বার হয়েছে, কয়জন অ্যাসোসিয়েট মেম্বার হয়েছে এবং কয়জন নন মেম্বার, এইটা লিস্টটা একটু প্লিজ পড়ে। Out of that 14, Bangladesh Greater Valley Association EC member, Bengali Heritage of California EC member, Narayanganj Shomiti EC member, Taxi Worker Association EC member, Bangladesh Association of Valley EC member, Oh, yes. 4, 5. 1, 2, 3, 4, 5. Okay, so 5 became 5 জন এক্সিকিউটিভ মেম্বার হয়েছে, আর অ্যাসোসিয়েট মেম্বার কয়জন হয়েছে? অ্যাসোসিয়েট মেম্বার কতজন হয়েছে? অ্যাসোসিয়েট মেম্বার হয়েছিল সিলেটি ওয়ার্ল্ড কাউন্সিল, আর্টিস্ট অ্যাসোসিয়েশন অফ সাউথার্ন ক্যালিফোর্নিয়া, শরীয়তপুর সমিতি, ওপার ব্যান্ড অ্যান্ড ওপার ফিউশন, যদি ওনার আলোচনায় আসে নাই বিকজ তারা ইয়েতে ছিল না, মূলধারা অ্যাসোসিয়েট মেম্বার। কয়জন হলো তাহলে অ্যাসোসিয়েট? Out of 14, 5 minus 9. তো কয়জন হলো? এক্সিকিউটিভ মেম্বার হয়েছিল 5 জন, অ্যাসোসিয়েট মেম্বার হলো 5 জন, আর 4 জন তাহলে নন মেম্বার। গত সপ্তাহে গত ইসি মিটিংয়ে 26 জন অ্যাপ্রুভ, আজকে 14 জনের মধ্যে 5 জন এক্সিকিউটিভ। প্লিজ ইয়েস ছিল, এবং যারা আমাদের ডিসাইড করেছে নন মেম্বার ওদের নাম বলেন। বাংলা পাঠশালা, আঞ্জুমানের রহমানিয়া, এনআরবি ইউএসএ, লিটল বাংলাদেশ ইম্প্রুভমেন্ট ইনক, 4টা। নতুন এক্সিকিউটিভ কমিটির স্ট্রেংথ হলো এখন 31 প্লাস 1 এসি চেয়ার। ওকে, 32 মানে 31 অর্গানাইজেশন ভোট হবে হলো 32 all right, I am done. I want to, before I close the meeting, okay, so আজকে 6 মে 2012 সালে আমাদের একটা ইমার্জেন্সি মিটিং হয়েছিল এক্সিকিউটিভ কাউন্সিলের ইসি মেম্বার, বাফলার ইসি মেম্বারে এটার মিটিংটা করার জন্য প্রেসিডেন্টকে এবং ক্যাবিনেটকে আহ্বান জানিয়েছিল, অ্যান্ড সেইটার অনুযায়ী মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ে স্টার্টেড বাই দি ক্যাবিনেট, এবং প্রেসিডেন্ট কাছে প্রস্তাব গেছে যে দিস মিটিং যেহেতু ইসি কল করেছিল, ইসিকে এইটা হ্যান্ড ওভার করা হোক, সেটা সেই মতন প্রেসিডেন্ট সেটার পারমিশন দিয়েছে, এবং ইসি কন্ডাক্টেড দিস মিটিং। এবং এখানে এই মিটিংয়ে 4টা প্রপোজাল ছিল। প্রথম প্রপোজাল ছিল যে এক্সিস্টিং ক্যাবিনেট শুড বি ডিসলভ, এবং সেটা আমরা আলোচনা করেছি কি কারণে সেগুলো তারা ডিসলভ হয়েছে। তারপরে আমরা বলেছি ডিসলভ, সেটাও পাস হয়ে গেছে ডিসলভ। তারপরে আমরা একটা ইন্টারিম ক্যাবিনেট আমরা ফর্ম করেছি, কনসিস্টিং অফ যে গত 3 জন প্রেসিডেন্ট, ডক্টর হাশেম, খন্দকার আলম অ্যান্ড জসিম আশরাফি আহমেদ, তারা ভোটার লিস্ট বিউটিশনের কাছে যাবে এবং ইলেকশন সাহায্য করবে। 3 নম্বর ছিল আমাদের আজকে যেটা ডিসকাশন করেছিলাম যে প্রেসিডেন্ট মানিক, শামসুদ্দিন মানিক একটা এক্সপালশন অফ জেনারেল সেক্রেটারি মারুফ ইসলাম একটা চিঠি দিয়েছিলেন। আমরা এসি হ্যাজ টেকেন এক্সেপশন অ্যান্ড রিভোক, অথবা ওই চিঠিটা, অর্থাৎ ওই চিঠিটাকে ইনভ্যালিড করেছেন, এবং এর অর্থাৎ হলো যে মারুফ ওয়াজ নেভার এক্সপেলড ইভেন ফর 1 মিনিট, অ্যান্ড যেহেতু ক্যাবিনেট ইজ রিভোকড, হি ইজ restored back as a executive member of Bafla. এবং 4 নম্বরে আমরা ভোটার লিস্ট নিয়ে আলোচনা করেছি। অরিজিনালি এই বছর 2012 সালের প্যারেডের মধ্যে 40 জনের নাম ব্রোশারে ছিল। সেই 40 জনের মধ্যে 26টা অর্গানাইজেশন গত ইসি মিটিংয়ে তাদেরকে এক্সিকিউটিভ মেম্বার স্ট্যাটাস হিসাবে গ্রান্ট করা হয়েছিল,
এবং সেটার কোনো মত চেঞ্জ হয়নি, আজকে সেটাই আছে। আর সেই 40 জনের মধ্যে যে বাকি 14 জন, সেই 14 জনের মধ্যে একটা একটা করে প্রত্যেকটা আমরা ডিসকাস করেছি, বিশ্লেষণ করেছি আমাদের কনস্টিটিউশনে অ্যাপ্লাই করে, এবং তার মধ্যে সেই 14 জনের মধ্যে 5 জনকে এক্সিকিউটিভ কমিটি মেম্বার করা হয়েছে। 5টা অর্গানাইজেশন, 7টা অর্গানাইজেশন, 5টা অর্গানাইজেশন, তার ওই 14 জনের মধ্যে এক্সিকিউটিভ মেম্বার হয়েছে, আর 5টা অর্গানাইজেশন অ্যাসোসিয়েট মেম্বার হয়েছে, 4টা অর্গানাইজেশন, আর বাকি 4টা অর্গানাইজেশন এর মধ্যে দে আর নন মেম্বার, তাদেরকে আমরা একজন এক্সিকিউটিভ মানে কোনো অর্গানাইজেশন হিসাবে বাফলায় কোয়ালিফাই করার দ্বারা সেজন্য আমরা করেছি। সো দ্য মিটিং ওয়াজ ভেরি সাকসেসফুল। অ্যান্ড এই যে আজকের যে ইমার্জেন্সি মিটিংয়ে যে কোনো কাজ হয়েছে সেই পোর্শন অফ দ্য মিটিং এখন আই ওয়ান্ট টু কল ইট এ ক্লোজ, বাট দ্য মিটিং ইটসেলফ হ্যাজ নট ফিনিশড। ক্লোজিং এর আগে আমি ওয়ান্স এগেইন আমি তাদের যে ক্যাবিনেটকে আমরা ডিজলভ করেছি তাদের গত বছরের তারা যে ফ্যান্টাস্টিক কাজ করেছে সারা বছর, ইনক্লুডিং ভালো প্যারেড দিয়েছে, সেই জন্য আমি আবার সবাইকে এবং 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 যে ইসি মেম্বার যারা আছে তারা দে নিড হ্যাভ টু বি কংগ্রাচুলেটেড। এবং আজকে আমরা যেটা করেছি এটা বাফলার ভবিষ্যতের জন্য আমরা একটা প্রেসিডেন্ট সৃষ্টি করেছি কতগুলো জেনারেশনে। একটা দেখা গেছে যে যেহেতু বাফলা একটা ক্রাইসিসে যায়ও নাই, ক্রাইসিসে হয়তো যেতে পারতো, সেই কল দেওয়াতে আমাদের কতজন আজকে ইসি মেম্বার ছিল? 21 জন ইসি মেম্বার আমাদের সাথে, 26 জনের মধ্যে 21 জন হাজির ছিল, এবং এছাড়াও অন্যান্য অনেক মেম্বার তারা নিজেরাও এসে হাজির ছিলেন, এবং তারা যদিও কথা বলেননি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেনটেনিং দ্যাট ডেকোরাম। তো এইটা হলো প্রথম দেখালো যে সবাই বাফলার সম্মানার্থে এবং বাফলার যাতে ভালো হয়, এভরিবডি ইজ ইন্টারেস্টেড। সেকেন্ড যেটা আমরা দেখিয়েছি যে আজকে প্রেসিডেন্ট নিয়েছি যে EC, the Executive Committee of Bafla, is the most powerful body in Bafla. Yes, Executive Committee member rai vote diye, Executive Committee member rai vote diye, President banaয়, Cabinet banaয়, এবং আজকে আমরা যেটা করলাম, যেটা আমরা প্রমাণ করলাম যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার যেহেতু বানাতে পারে ক্যাবিনেট, তারা ডিসলভ করতে পারে, এবং এইটা প্রিভিয়াস ক্যাবিনেট যাদেরকে ডিসলভ করেছে তাদের জন্য না, এটা মেসেজ ইজ মেইনলি ফর দ্য ভবিষ্যতে যারা ক্যাবিনেট হবে, যারা প্রেসিডেন্ট হবে, দে শুড নো দ্যাট দ্য এক্সিকিউটিভ কমিটি দ্য হাইয়েস্ট বডি, দ্য ক্যাবিনেট অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ইজ আনসারেবল টু দ্য EC, and if you do not perform according to the constitution, according to the rules and regulation of Bafla, any cabinet member individually or the entire cabinet can be dissolved. This has never happened before. এবার আমরা প্রথমে করেছি। Representing to the community. আপনি এখানে একা একজন এসে বসে বললেন আমি ইসি, দ্যাট মিনস ইউ আর রিপ্রেজেন্টিং দ্য কমিউনিটি অলসো। কারণ আপনি 1000 বা 500 বা 20 জন 100 জন লোকেরকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, আপনি ইচ্ছা মতো এখানে রিপ্রেজেন্ট করে আপনি যেতে পারেন না। এবং আপনারা কনস্টিটিউশনে আজকের এইটা নম্বর 1, আজকের যে এই যে মিটিংটা করলেন ইসি মিটিং, ইমার্জেন্সি মিটিং, দ্যার ইজ নাথিং ইমার্জেন্সি মিটিং কল ইন দিস কনস্টিটিউশন। এইভাবে করতে পারেন না। কনস্টিটিউশনে করতে হলে আপনারা 15% অফ ইসি দে শুড রাইট এই প্রেসিডেন্টকে লিখে জানাতে হবে যে উই ওয়ান্ট এন ইমার্জেন্সি মিটিং, দেন প্রেসিডেন্ট মিটিং ডাকবে 10 দিন হাতে সময় দিয়ে। আজকের এটা নো, দিস ইজ ইলিগাল মিটিং আজকে টুডে ব্রাদার, দিস ইজ টোটালি ইলিগাল অ্যাকর্ডিং টু দিস ইজ এটা টোটালি রং মিটিং করছেন আপনারা। এই মিটিং আজকে হইতে পারে না এইভাবে। মিটিং এর জন্য উই নিড 10 days নোটিস। 15% অফ দ্য ইস্যু, শুনেন 15% কোটা হোগা। So this is totally wrong. আজকে যেটা করা হয়েছে everything is wrong. Cabinet is dissolved. Okay. Hey. Maruf. This. Suhen. This will go to the. You say it. Suhen. Colonel Huda, আজকের মিটিং টোটালি রং। এটা কনস্টিটিউশন বহির্ভূত কাজ হয়েছে। This is against the constitution. এই মিটিং আজকে হইতে পারে না।